হচ্ছে ভালোই লাগছে নিজেকে দেখতে, জানি না কিরকম লাগছে, সবাই যখন বলবে তখন বুঝতে পারবো ভালো লাগছে কিনা। তো চলো এবার ভালো কালারটা দেখতে, আমার ভয়ও করে কালার ঠিক যদি না আসে। জেসমিন না রোজ, দেখো জেসমিনটা নিলে ওই কালারটার সঙ্গে ঘরের দেয়ালের কালারটা, এটা রেড কালার, এইটাই হচ্ছে ডিফারেন্স আর কোনো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 8টার ঘরে। আমাকে দেখেই বুঝতে পারছো আমার চান পুরো কমপ্লিট, কারণ আমি এখন রেডি হতে যাব। কিসের জন্য এত সকাল সকাল রেডি হবো? কালকের ভিডিওতে বলেইছি আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো, আর বিশ্বকর্মা পুজো হচ্ছে আমাদের অফিসে হয়, তো সেই কারণেই সেজে গুজে তাড়াতাড়ি অফিসে যাওয়া, সকাল সকাল 9:30টার মধ্যে অফিসে ঢুকতে হবে। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিস যাব, কারণ ওই অফিসে পুজোর জোগাড়জাতি করতে হবে। তো এনিওয়েজ চলো আজকের দিনটা তাহলে আমি এখন থেকেই শুরু করি। আর আজকে গোটা দিনটা বিশাল লম্বা হতে চলেছে, তো কেউ স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে ওঠা থেকে আমি শুধু একটাই প্রে করছি, ঠাকুর আজকের ওয়েদারটা যেন ভালো থাকে, না হলে প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমি আগে সকালবেলা ভালো করে শ্যাম্পু করে নিয়েছি, আমার চুলটার খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো, ওরা সিরাম মাস্ক এত লাগিয়েছে, পুরো চিপচিপা হয়ে গেছিলো, যেই জন্য ভালো লাগছিল না। তো এখানে আমি আমার সমস্ত শাড়ি, ব্লাউজ এই সমস্ত কিছু বার করে ফেলেছি। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই আর দেখি খুব সিম্পল সকালবেলা কীরকম একটা লুক আমি এটা দিয়ে ক্রিয়েট করতে পারি, তো সেটাই দেখি। তো চলো রেডি হই, কিভাবে রেডি হচ্ছি চলো ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে না আমি দেখিয়ে দিই। আমি পুরো রেডি হয়ে গেছি, তো তোমাদের ব্যাক ক্যামেরায় এখানে দেখাবো না, আমি এখন একটু ফটো সেশনে যাবো, ছাদে যাবো, তো ওখানে গিয়ে তোমাদের লুকটা দেখাচ্ছি। ভেবেছিলাম রেডি হতে হয়তো পুরোটা ভিডিও করতে পারবো, কিন্তু পারিনি, এত ভালো লাগে না শাড়ি পরে উঁচু নিচু চুল, তার মধ্যে চুলটাকে তো টিকি মারতে পারছি না, গরম করছে, এই ধারে ফ্যানের হাওয়া পাওয়া যায় না, বড্ড কষ্ট করে রেডি হয়েছি। তো আর চুলটাকে যেহেতু টিকিটা মারতে পারলে আমার কষ্ট হতো না, শাড়িটাকে নয় গুটিয়ে নিতাম, কিন্তু চুলটাকে কিছু করতে পারছি না। তো যাই হোক, আর আমার খাটের অবস্থাটা একবার দেখো কি করেছি, পুরো লন্ড ভন্ড হয়ে আছে। তো চলো একটু পারফিউমটা লাগিয়ে একটু ছাদে যাই, সুন্দর করে 2-3টে ছবি তুলি, দেন যাবো হচ্ছে অফিস। এখনো 8 ঘন্টা সময় আছে হাতে। ছাদে আমাদের যা যা ফটো সেশন ছিল মোটামুটি কমপ্লিট, তোমাদেরকে আমি একটা পুরো লুকের ভিডিও করে দিয়েছি। আমার মনে হচ্ছে ভালোই লাগছে নিজেকে দেখতে, জানি না কীরকম লাগছে, সবাই যখন বলবে তখন বুঝতে পারবো ভালো লাগছে কিনা। তো চলো এবার নিচে যাই। আমার এই শাড়িটার সঙ্গে ব্লাউজটার কম্বিনেশন ভাবছিলাম ভালো লাগবে কি খারাপ, তো এখন দেখছি না খারাপ লাগছে না, ভালোই লাগছে, একটু অন্য রকম লাগছে, একদম তথাকথিত লাগছে না, একটু অন্য ভালো লাগছে বেশ। তো যাই হোক চলো আর নিচে যাই, 9:30 বাজে, তাড়াতাড়ি করে চুলটা আঁচড়াবো। আর ব্যাগটা গোছানোই আছে, ব্যাগে কিছু নেওয়ার নেই, শুধুমাত্র নেব রুমাল আর চিরুনি নিয়ে টুকটুক করে, জলের বোতল নিয়ে টুকটুক করে অফিসের দিকে রওনা দেবো। চলে এসেছি অফিসে, আর দেখো ঠাকুরমশাই এখনও আসেনি, জোগাড় জাতীয় কিছু শুরু হয়নি, জাস্ট ছোট্ট করে সাজানো গোছানো, এটা নিজেরা মিলেই এখানে সাজানো হয়, কোনো লোকজন ডেকে কিছু না, প্রত্যেকটা টেকনিশিয়ান নিজেদের হাতে এটা সাজায়, তো তারাই ছোট্ট করে পুজোটা করে, তো সেই অনুযায়ী তারা ডেকোরেশন করেছে। আর এই সব ছোটোখাটো, আর আমরা পুজোর জোগাড়জাতি করতে করতে অলরেডি ঠাকুরমশাইও চলে এসেছে, চারিপাশে এখন পুজোর জোগাড়জাতি শুরু হয়ে গেছে, সমস্ত মানে যারা জোগাড়জাতি করে তারাও চলে এসেছে, কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর সত্যি কথা কি বলতো, আমি অফিসে না সেইভাবে ভিডিও করি না, কারণ আমার মনে হয় প্রত্যেকটা লাইফের পার্ট আলাদা আলাদাই রাখাই ভালো। তো অফিসটাকে আমি পুরোটাই অফিস পারপাস দেখি, সেখানে আমি আমার এই সোশ্যাল মিডিয়াটাকে নিয়ে যেতে চাই না। তো এটা আমার শখে করা, ছোট্ট ছোট্ট ক্লিপসগুলো আমি তুলে রাখি যাতে আমার পরে দেখতে ভালো লাগে, ঠিক এক্স্যাক্টলি সেই কারণে, আর কোনো কারণ নেই। তো সেই জন্য আমি অফিসে গিয়ে কোনো দিনই ভিডিও করিনি, আর জানি না কোনো দিন করবো কি না, তো আপাতত তো করছি না। তো যেটুকুন পুজো দেখানোর কথা আমি সেটাই দেখিয়ে দিয়েছি, আর এর বেশি আমি কিছু ওখানে করিনি, কারণ এটাই। চলে
এসেছি অফিস থেকে বাড়িতে, প্রচণ্ড খিদে পেয়েছে, ঘড়ির কাঁটা 2টো। এবার তাড়াতাড়ি করে খাবো। আমার ছাঁচটা আমার নিজের খুব পছন্দ হয়েছে, আর এখানে অফিস থেকে মিষ্টির বাক্স দিয়েছে, আমি মিষ্টি খেয়েই খাচ্ছি। আরও খাবার টাবার দিয়েছে অফিস থেকে, ঠিকই আছে। চলো দেখি, তোমাদেরকেও দেখাবো, আমি নিজেও দেখবো কি খাবার আছে। আর যেহেতু পুজো তো এমনি ভেজ, তো চলো ড্রেসটাকে চেঞ্জ করি, তারপর দেখাচ্ছি। ফ্রেশ হয়ে নিয়েছি, আর অফিস থেকে যে প্যাকেটটা পেয়েছি সেটা মা হচ্ছে খুলছে, এর মধ্যে কি কি রয়েছে সেটা আমি দেখবো। দেখিয়ে দিই তোমাদের। এক ঝটকা পোলাও রয়েছে, পনির আছে, এখানে এখানে আলুর দম আছে, এইটার মধ্যে ভেজিটেবল চপ রয়েছে, কোথায় গেল দেখা যাচ্ছে, হ্যাঁ ভেজিটেবল চপ রয়েছে, চাটনি রয়েছে, আর আই গেস পাঁপড়ও আছে। পাপড় নেই, হোটেলে পাপড় নেই। যাই হোক, এই হচ্ছে খাবার দাবার। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। এটা তো আমি অল্প একটুখানি টেস্ট করবো, খালি ভেজিটেবল চপটা খেয়ে নেবো। হ্যাঁ বাবা তো বললো, কেন ও খাবে না, ঘুমিয়ে পড়লো, ওই 3 জন মিলে একটু হ্যাঁ অল্প অল্প খাবো। আর আমি এখন মাছ ভাত খাবো। মা কি বানিয়েছে মাছ দেখি, সেই মাছ ভাত খাবার আমি এটা কিন্তু চেখে দেখবো। গুড ইভিনিং, ঘড়ির কাঁটা এখন সন্ধে 6টার ঘরে, আর আমাকে দেখতে পাচ্ছ আমি প্রপার রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমার হেয়ার কালারটা দেখো, তলারটা মানে এটা আগের ইয়ারে করা, অনেকখানি খারাপ হয়ে গেছে আর কি, ফেড হয়ে গেছে রিচটা, যদিও আমার ভালোই লাগছে। মা বলছে নাকি একটু কেমন কেমন লাগছে, কারণ এটা অনেকটা নিচে নেমে গেছে, যেগুলো রিগ্রোথ হয়েছে। তো মা বলছে চ একবার যাই দেখি, যদি লাইট শেডে কোনো হেয়ার কালার পাই তাহলে করে নে, আর যদি না পাস তাহলে ঠিক আছে। আমি যাব, আমি 2টো শেড দেখে রেখেছি, যদি ওই লাইট শেডের 2টো হেয়ার কালার আমি করতে পারি আমার চুলে, তাহলেই আমি কালার করাবো, আর যদি না হয় তাহলে আমার সেম কালারটাই থাকবে। দেন আমি ওখান থেকে স্পেন্সার ঘুরে বাড়ি চলে আসবো। তো চলো কি করছি কি না করছি দেখি, তোমাদেরকেও দেখাই। আর আজ ছাড়া আমার আর হবে না, না হলে হয়তো আজকে আমি আর বেরোতাম না, কারণ আমার আর শরীর দিচ্ছিল না। কিন্তু ওই আজ ছাড়া আমার আর কোনো ডেট নেই, তো সেই কারণেই আমি রেডি, মাও এই ধারে রেডি। তো চলো বেরোই, দেখা যাক ফাইনালি আমি হেয়ার কালারটা করতে পারি কি করতে পারি না জানি না। আমি যদি ওই শেডটাই পারি তবেই আমি করব, না হলে আমাকে আজকে কেউ করাতে পারবে না, কারণ আমি অন্য কোনো শেড আর মাথায় অ্যাপ্লাই করবোই না, কারণ এইটার ব্যাপারে আমি খুব ভয় থাকি যে কীরকম লাগবে। আর বাকি কিছু আমি জানি ভাল লাগবে, এই হেয়ার কালার নিয়ে আমি মারাত্মক ভয় থাকি যে আদেও আমাকে ভালো লাগবে, এটা আমার মুখের সঙ্গে স্যুট করবে, আমার লুকের সাথে স্যুট করবে, আমি যেরকম সাজি তার সঙ্গে স্যুট করবে কিনা, তো এই সব ভাবতে হয়। তো আর আমি খুব বোল্ড কালার পছন্দ করি না, তো সেক্ষেত্রে যত হালকা লাইট শেড, আমি একেবারে ব্রাউন, আমার আগের চুলটা ঠিক যেই কালারের ছিল, মানে আমার ন্যাচারাল হেয়ারটা যেই ব্রাউনে ছিল সেই ব্রাউনেই আমি করতে চাই, দেখা যাক হয় কি হয় না। অনেক কষ্ট করে একটা সিলেক্ট করেছি, তো ঠিক আছে, কিন্তু এবার ঠিক হয়, ভীষণ ভয় লাগে এটা বলতে, ভালোও লাগে ভয়ও করে, ঘোরার মতন না হলে। এইটা যেমন ঠিক আছে, ঠিক আছে, আমার কালার করতে ভালোও লাগে সেটা দেখতে, আমার ভয়ও করে কালার ঠিক যদি না আসে, দেখা যাক। আর যখনই মাথায় আমার কালার অ্যাপ্লাই করা শুরু করে না, আমার মুখের জিওগ্রাফিটা পুরো এরকমভাবে পাল্টে যায়। আমি মারাত্মক রকম চিন্তায় পড়তে থাকি যে আমার আদৌ কালারটা কি হচ্ছে। কালার করতে 16 আনা শখ আমার, কিন্তু কালার কেমন আসবে এই চিন্তায় আমি পাগল হয়ে যাই। আমার মুখখানা দেখো, আমি ভীষণ চিন্তায় অস্থির। এই যে হলুদ হলুদ একটা কালার আমার মাথায় দিচ্ছে, সেই কালারটা কি আদৌ আমার মনের মতন হবে? কিন্তু এদিকে আমি শেড কাট দেখেই পছন্দ করলাম, সব কিছু করেছি, ভিডিও দেখিয়েছি, সমস্ত কিছু করার পরও আমার মাথায় কিন্তু চিন্তার শেষ নেই, মুখটা আমার এরকম বেঁকাই থাকে। কালারটা কি আসবে আমি ভীষণ চাপে আছি। Moonlight spills through the velvet
বেরিয়ে আমরা এখন হাবিবের কি সব বলছি স্পেন্সারে এসেছি এই সবগুলো কিনতে, একটু হোম ডেকোর আইটেম। তো চলো একটু টুকটাক দেখে নিই। এইগুলো জানি না জেসমিন নেবো না রোজ নেবো এটা কনফিউজ, সে অনেক কিছু। আমি এগুলো এখন হোম ডেকোরের জন্য কিনছি, জেসমিন না রোজ। দেখো জেসমিনটা নিলে ওই কালারটার সঙ্গে ঘরের দেয়ালের কালারটা, এটা রেড কালার, এইটাই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। আর বাকি সব একই। জেসমিনই নেবে তাহলে এটা রাখো, দুটো নিতেই পারতাম, লাল রংটা আমার ভালো লাগছে দেখতে। এখানে সেন্টেড ক্যান্ডেল আছে, দেখি এগুলোর তো গন্ধ বুঝতে পারবো না, কি করে বুঝবো এগুলো? এটা দেখো না, বুঝতে পারছো কিনা, আছে কিছু? দেখো কেমন, ভালো না। এইটা দেখো, এইটা আর এইটা, এই দুটো দেখো। এটা ম্যাঙ্গো, এটা কি আছে? এটা পিচ, এটা পিচ, এটা ম্যাঙ্গো আছে। চলে এসেছি বাড়িতে। দিস ইজ মাই ফাইনাল কালার লুক। তোমাদের তো আমি দেখিয়েও দিয়েছি ওখান থেকে, এবার দেখো তলার যে ডার্ক যে কালারটা ছিল সেটা চলে গেছে। যদিও এখন মাঝে মাঝে মনে হচ্ছে ওই কালারটাও খারাপ লাগতো না, ভালোই লাগতো। ঠিক আছে, এইটা একটু অন্য লুক, মনে হচ্ছে যেন নিজের পুরোনো লুকে ফিরে এসেছি। কালো কালো লাগছে এবং চুলটা কালো না গো, তলার দিকটা আবার দেখো কালার আছে, ওপরটা যে তোমার কালো, হ্যাঁ ওপরটা যেরকম কালো, এই জন্য বেশ সুন্দর লাগছে। ঘড়ির কাঁটা এখন 10:30টার ঘরে, তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমি হাতে ডিনার নিয়ে নিয়েছি। ডিনার ওই অফিস থেকে যেটা দিয়েছে তো সেটাই আছে। তার কারণ দুপুরবেলা তো ভাত খেয়েছি, মা পাবদা মাছ করেছিল, সেই পাবদা মাছ আর ওর টুকিটাকি রান্না করেছিল সেই সব। তো আজকে ডিনারে রয়েছে পোলাও, আলুর দম, পনির, সব অল্প অল্প করে নিয়েছি। কিছুটা বাবা খেয়েছে, আর মা খাবে না, মা হচ্ছে রুটি খাবে। তো চলো মা খাবারটা নিয়ে আসো, তবে দুজন মিলে একসঙ্গে বসে তাড়াতাড়ি করে ডিনারটা খেয়ে। সারাদিনে না আমি করেছি প্রচুর কিছু অ্যাক্টিভিটি, কিন্তু বিশ্বাস করো মানে ভিডিও হয়তো আমি সেইভাবে করতে পারিনি। প্রত্যেকটা যা যা করেছি সমস্ত অল্প অল্প করে ফুটেজ নিয়েছি, বেশি করে আমি করতে পারিনি। তার কারণ আজকে আমি খুব টায়ার্ড একদম। সেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান, তারপরে ওখানে গিয়ে পুজোর জোগাড় করা, আর ঠায় জানো তো ওই শাড়িটা পরে গেছিলাম বলে দাঁড়িয়েছিলাম, যেহেতু পুজোর জোগাড়জাতি করছিলাম। প্রত্যেকে কোথায় সিঁদুর লেগে যায়, কোথায় তোমার ফলের রস টস লেগে যায়, কাটা ফল কাটাকুটি। তো এই জন্য আমার খুব চাপে ছিলাম, আমি কোথাও বসিনি, ওই ঠায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে আমার একদম অস্থির অবস্থা। বাড়ি ফিরে দেখলে খেয়ে দিয়ে আমি যে ওই শুতে চলে গেছি। আমার পার্লারে যাওয়ার কথা ছিল 3:30 4টে, আমি সেটা গেছি 6টাতে। তো কারণ ওই শরীর আর দিচ্ছিল না আমার। 6টায় গিয়ে ওখানেও ঠায় বসে থাকা, তার উপরে উপরন্তু টেনশন আমার কালারটা ঠিক আসবে কি ঠিক আসবে না। এটা একটা বেফালতু টেনশন, যদিও করতেও ভাল লাগে আবার ভয়ও লাগে। প্রত্যেকটা আমরা মেয়েরা যেরকম হই ওরকমই আর কি। তো এই সমস্ত কিছু করা। স্পেন্সারে তো অনেক রাত হয়ে গেছিলো, আমার তো যেতেই চাইছিলাম না, আমাকে বললাম তুমি যেও, মা ওই ভয় পাচ্ছে না কি আমি আনবো না আনবো। তো ওই জন্য গিয়ে আবার স্পেন্সার থেকে আনলাম। স্পেন্সারে কিচ্ছু করিনি, ঢুকেছি নিয়েছি চলে এসেছি, আর কিচ্ছু এক্সট্রা কিছু দেখিনি, আশপাশ কিছু দেখিনি। তো এর পরের দিন যাবো, হয়তো পুজোটা মিটে গেলে যাব, তখন ভালো করে ঘুরে ঘুরে দেখবো এই ডেকোরেশন আইটেম আর কি আছে। তো যাই হোক, এই ছিল আমার বিশ্বকর্মা পুজোর সারা দিনের একটা ভিডিও। হ্যাঁ আজকে সারাদিনে প্রচুর তো কিছু ভিডিও করতে পারিনি ঠিকই, বাট আমি প্রত্যেকটা ইভেন্ট মানে প্রত্যেকটা পার্ট আমি অল্প অল্প করে তোমাদের জন্য ক্যাপচার করেছি। কেমন লাগলো জানিও, আর আমার এই নতুন হেয়ার কালার কেমন লাগলো সেটাও তোমরা জানিও। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। ওই যেটা বললাম, তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তোমরা যত বেশি বেশি সাবস্ক্রাইব করবে তত আমার ভিডিও করতে ভালো লাগে, আমি তত ইন্টারেস্ট পাই। আর একটা করে সাবস্ক্রাইবার বাড়ে আর আমার দিল পুরো খুশখুশ হয়ে যায়। তো প্লিজ পুজোর আগে তোমরা যতটা পারো তাড়াতাড়ি করে আমাকে একটু সাপোর্ট করে দিও, বাস এটাই। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে নিয়ে একটা নতুন ভিডিওতে। তো আর পুজোর আগে পর্যন্ত কেউ কোনো ভিডিও স্কিপ করো না, প্রত্যেকটা ভিডিও তোমাদের জন্য ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের জন্য একটা নতুন ভিডিওতে। টাটা।